যে প্রশাসকরা এখন ঢাকা সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সিটি কর্পোরেশনে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, আগামীতে যে সিটি নির্বাচন সহ উপজেলা নির্বাচনগুলো যে হবে সেখানে আসলে কতটুকু নিরপেক্ষভাবে নির্বাচনটা হওয়ার আপনার আশঙ্কা? আমার প্রথম প্রশ্ন আপনাদের কাছে, জনগণের কাছে, সাংবাদিকের কাছে, আদৌ নির্বাচন হবে? যেভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, বিএনপি জানে যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে তাদের কি পরিমাণ ম্যানেজ করতে হয়েছে, প্রশাসনকে ম্যানেজ করতে হয়েছে, কমিশনকে ম্যানেজ করতে হয়েছে, নির্বাচন কমিশনকে ম্যানেজ করতে হয়েছে, পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে তাদেরকে এই ভোটে জয়যুক্ত হতে হয়েছে, পরাজয়ের ফলাফলকে জয় আনতে হয়েছে। তারা জানে সামনের নির্বাচনগুলো, সিটি কর্পোরেশন নির্বাচন হোক বা স্থানীয় সরকার যেটাই বলেন, তারা জানে তাদের জনপ্রিয়তা নাই। এই কারণেই দলীয় তাদের যে লোকজন বসিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন হবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে, ফলাফল তো পরের কথা। এই কিছুদিন আগেই যেটা হলো যে হাইকোর্টের কিছু মামলা, যেগুলো জুলাই 5 আগস্টের পরে কিছু মামলা ছিল জুলাই শহীদদের পক্ষে, সেই মামলা থেকেও অনেকেই খালাস পাচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগের পক্ষে। না, এটা তো নির্বাচনের ফলাফল ঘোষণা মাত্রই আমরা দেখলাম যে 11 দলের উপর, জামাত, এনসিপি সহ আমাদের উপর আক্রমণ শুরু হলো। এবং আমার জেলা পঞ্চগড়ে সর্বপ্রথম ফলাফল ঘোষণার পরের দিন আওয়ামী লীগের অফিস কার্যালয় উদ্বোধন করে দিল বিএনপির নেতা নিজে উপস্থিত থেকে। তো অতএব তার পরপরই আপনি দেখবেন বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হচ্ছে এবং আওয়ামী লীগের স্লোগান দেওয়া হচ্ছে। অতএব বিএনপি তো আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে, কারণ তারা প্রশ্রয় দিতে বাধ্য। তারা আওয়ামী লীগকে মেনে নিতে চায় এই দেশে ভারতের নির্দেশনা। ভারত যখন নির্দেশনা দিয়েছে, বিএনপিকে এটা মানতে বাধ্য যে ভবিষ্যতে আওয়ামী লীগ আসতে হবে। কারণ বাস্তবতা হচ্ছে, যেই আওয়ামী লীগ নিষিদ্ধ, যেই আওয়ামী লীগ গণহত্যাকারী, সেই আওয়ামী লীগকে আমরা চাই না। অতএব সামনে আরো একটা যুদ্ধ আছে, যেই যুদ্ধ শুধুমাত্র আওয়ামী লীগ না, আওয়ামী লীগ, ভারত এবং বিএনপির সাথে একসাথে লড়তে হবে আমাদের সবাইকে।